রিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগত। আর আজকে আপনাদের দুটি রেসিপি আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের ভালো লাগবে। একটা হচ্ছে চুনো মাছের তেল ঝাল আর লটিয়া মাছের ঝাল। আজকে নদীর মুরাল মাছ কাটছি আমি, বড় বড় মুরাল মাছগুলো। আর তার সাথে লটিয়া মাছ আছে, লটিয়া মাছের ঝাল করব। আর আপনারা এই মুরাল মাছকে আপনারা কী নামে বলেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। আর লোটে মাছকে কী নামে জানেন বলে কমেন্ট করে জানাবেন লিখে আমাকে। তারপরে গোটা জিরা কিছু দিয়ে দিলাম, জিরা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে রসুন বাটা, মশলাটাকে একটু কষিয়ে নিলাম। পরিমাণ মতন একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে পরিমাণ মতন নুন দিলাম মশলাতে। লটিয়া মাছ দিয়ে দিলাম, লটিয়া মাছ থেকে জলও বেরায়, তার জন্য জল দিলাম না। অফ ক্যামেরা ছিল, আমি টমেটোটা দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। এই যে টমেটো পরে দিয়েছি। সামান্য জল দিতে পারেন, না দিতে পারেন। গ্যাসে করলে জল দিতে হয় না, চুলায় করছি, জোরে জাল জ্বলছে তো তার জন্য একটু সামান্য জল দিয়েছি। মাছে নুন হলুদ মাখানো আছে। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম, তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম। কাঁচা রান্না করব, সর্ষে বাটা, জিরে আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। পরিমাণ মতন হলুদ একটু, কেননা মাছে হলুদ নুন লাগানো আছে তো। আর নুন দিয়ে কাঁচা তেল দিয়ে এটাকে মাখিয়ে সব মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। ততক্ষণে আমার লটিয়া মাছটা হয়ে যাবে। লটিয়া মাছটা হয়ে আসছে, আর একটু বাকি। সিধা রান্না। আর গ্রামের মশলা বেটে বেটে রান্না হচ্ছে মশলা। ধনে পাতা দিয়ে নামাই দিলাম। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচি কেটে রাখছি আর আলু দিয়েছি, কারণ একটু ঝোলটা করবো তো, পাতলা ঝোল করবো। তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে। এখন গোটা জিরা কটা দিলাম, জিরা দেওয়া হয়ে গেছে, জিরাটা পুড়ে গেছে। এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, সেই ম্যারিনেট করা বেগুন আলু টমেটো, আলুটা তখনও মাখিয়ে দিতে পারতাম, তখন দিতে সময় পাইনি। আপনারা একসাথে মাখিয়ে দিয়ে দিবেন।
আলুটা আর এটা একটু কষে নিচ্ছি, কষে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। খুব দারুণ হয়েছে লটিয়া মাছটা, আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো হয়েছে। খুব টেস্ট, গ্রাম্য পদ্ধতিতে রান্না করা, সিম্পলি ভাবে রান্না করা। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং মুরলো মাছের, নদীর মুরলো মাছের ঝাল করা হয়েছে বেগুন দিয়ে, তেলে ঝালে। খেয়ে খুব ভালো লাগছে, আপনারা খেয়ে ভালো লাগবে।